শুধু মসজিদের কোনায় বসে তাসবিহ আদায় করলে দিন কায়েম হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সময় সময় তাসবিহ ছেড়ে হাতে রান্দা তলোয়ার নিতে হবে হাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সারাক্ষণ শুধু মায়ের খাবেন, ইসলাম বলে নাই। হত্যা করেছে, হত্যার বদল হত্যা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল বলতে কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? যে একবার গদিতে বসে, গদি হারানোর বয়ে সব কিছু বলতে পারে, সব কিছু করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাচ্চা বলতেছে সব দিতে পারি, এটা কিন্তু কাউকে দিই না, তবে আমার শান্তির দরকার, এটাও দিয়ে দিলাম। ও আলেম বলতেছে ঠিক আছে, আপনি দিয়ে দিচ্ছেন, আপনি নিচে নামেন, আমি এখানে বসবো। আলেম বলতেছেন এই মুহূর্তে আদালত হবে, আপনার প্রজাদের সবাইকে ডাকেন। এই মুহূর্তে আপনি আসামি আর আমি হলাম বাদশা। আপনাকে প্রশ্ন করি, যতদিন আপনি এই বাদশাহিত্ব এখানে বসে বিচার করেছেন, যত মানুষকে ফাঁসি দিয়েছেন, এখানে বসে ফাঁসির রায় দিয়েছেন, প্রত্যেক মানুষ এখন কোথায়? বাদশা বলতেছে সবাই কবরে, সবাই মৃত। বলতেছেন আজকের এই মুহূর্তে আমি বাদশা, এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আপনাকে কিছুক্ষণ পরে জল্লাদ আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য ফাঁসিতে ঝুলাবে। বাদশা মনে মনে ভাবলেন, হায় রে, আমি এত বছর ক্ষমতায় আছি, যতজন মানুষকে এভাবে নির্দেশ দিয়েছি, কিছুক্ষণ পরে তো জল্লাদ এসে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিত, এবং কি অল্প কয়েক মিনিটের মধ্যে তারা বিদায় নিত। আমি তো এভাবে বিদায় নিব, আর আমি যদি এখন এই মুহূর্তে বিদায় নিই, গোটা পৃথিবীতে এলান হয়ে যাবে বাদশা মারা গেছে। কিছুক্ষণ পরে মানুষগুলো আসতে আরম্ভ করবে, মানুষগুলো একবার নজর আমাকে দেখার জন্য আসবে। কিছু কিছু মানুষ আমাকে শেষ দাফন করার জন্য বাঁশ কাটা আরম্ভ করবে, কিছু কিছু মানুষ কাফনের কাপড় নিয়ে আসবে, কিছু কিছু মানুষ এলান করতে থাকবে বাদশা আর দুনিয়াতে। এভাবে বাদশা চিন্তা করতেছে, এরপর আমাকে চিরতরে ধুয়ে ফেলবে, আমাকে ঘর থেকে বের করে নেবে, কান্নাকাটি আরম্ভ করবে, আমার সন্তানগুলো কান্না করবে বাবা বাবা বলে, আমার স্ত্রী কান্না আরম্ভ করবে, আমার যত প্রিয়জন আছে সবাই কান্না আরম্ভ করবে। এরপর আমাকে গোসল করিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার মাঠে আনবে, জানাজা দিয়ে দিবে। আর ইমাম সাহেব 4 তাকবীর বলে জানাজা দেওয়ার পর আমাকে আর মানুষের সামনে দেখানো হবে না, একটু পরে আমাকে নিয়ে যাবে কবরে। কোথায়? এরপর কবরে নিয়ে আমাকে রাখা আরম্ভ করবে, আর রেখে মানুষগুলো আস্তে আস্তে চলে আসবে, আর আমার কবরের উপরে বাঁশ বিছিয়ে দিবে, আর কলা পাতার চাউনি দিয়ে দিবে, আর মাটি দিবে। এ পাশ থেকে মাটি দিতে দিতে ওই পাশে চলে গেলে তো অন্ধকার, আর তো দুনিয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। বিশ্বনবী বলেন, একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে একজন ফেরেশতারা চিৎকার দিয়ে আরম্ভ করে চিৎকার দিতে থাকে, আর সমস্ত মানুষদেরকে বলে, পশ্চিম দিকের মানুষেরা রে, ওই চন্দ্রকে দেখো রাত্রি বেলায়, আরো দেখো সূরজ প্রভাতী বেলায়, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষ পথে, ঝিকিমিকি ঝিকিমিকি তারার মেলা, করছে উজ্জ্বল বিশ্বধরা, কেউ তো তা পারিবে না, চক্ষু জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছে সবই যেন, করি উপাসনা তার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জান্নাত বিশ্বাস করেন তো সবাই? জাহান্নাম বিশ্বাস করেন তো? জাহান্নাম বিশ্বাস করেন বা না করেন, আল্লাহ সময় সময় কিছু জাহান্নামীকে তাদের কবরে আগুন জ্বালিয়ে পৃথিবীর মানুষকে নজির দেখান, ঠিক কিনা? দেখেন না কবর আযাব চলতেছে। কুড়িগ্রামে এক কবর থেকে রাত্রিবেলায় নিম নিম আওয়াজ আসে। ইমাম সাহেব হুজুর খবর নিলেন এই কবরটা কার। সংবাদ আসলো একজন সুদখোরের। সুদখোর বেনামাজি কবর রাখার সাথে সাথে আযাব ঘোষণা কার? আল্লাহর নাফরমান কবর রাখার সাথে সাথে কি আযাব। তাহলে কোরআনের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী, রসুলের ভাষা অনুযায়ী ইন্না কবরুল আযাব হক্কুন, কবর আযাব সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই কবরে আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ, নিজের ইচ্ছায় না অনিচ্ছায়। কখন যাবেন? কখন যাবেন? আমি যখন এই এলাকায় নামাজ পড়াতাম পাঞ্জাগানা, অনেকে আমাকে চিনেন। আমাকে কে কে চিনেন হাত তুলে দেখান তো একটু। অনেকে চিনেন, আলহামদুলিল্লাহ। তো আমি এক ভাইকে নামাজের জন্য দাওয়াত দিলাম। তিনি আমাকে 5 বছর সময় দিলেন। বলছে 5 বছরের মধ্যে ছেলে মেয়ে বিয়ে দেব, দাড়ি রেখে দিব, নামাজ ধরব। আল্লাহর বান্দা 2 বছর মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন ইন্না লিল্লাহি। এরকম আমাদের মতো, ওনার মতো আমাদের কিছু মুসলমান ভাই দাদা হবে, নানা হবে এমন স্বপ্ন দেখে না, জোরে বলেন। অথচ দৈনন্দিন মৃত্যু আমাকে কম পক্ষে 20 বার স্মরণ করতেছে। কবর দৈনন্দিন কম পক্ষে 20 বার আমাকে ডাকতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে মেসেজ দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন আমাদের দিল নরম হওয়ার জন্য, আমাদের অন্তর নরম করে এটার ভিতরে কোরআন ঢুকানোর জন্য, আমরা কোরআনের দিকে ফিরে যাওয়ার জন্য, অন্তর নরম করে কিছু শোনার জন্য আল্লাহ তাআলা কিছু প্রেসক্রিপশন দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মুমিনেরা, ভালোবাসা দিয়ে ডাকতেছেন উযকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো জিকিরের মাধ্যমে। জিকির মানে আল্লাহ আল্লাহ বলে জিকির করা, জিকির মানে নামাজ আদায় করা, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে হারাম থেকে বেঁচে থাকা, জিকির মানে সুদখুরি থেকে বেঁচে থাকা, জিকির মানে জেনা থেকে বেঁচে থাকা, জিকির মানে জুলুম থেকে বেঁচে থাকা, জিকিরের অর্থ হলো নির্যাতন থেকে নির্যাতিত করা থেকে বেঁচে থাকা, জিকিরের অর্থ হলো গোটা পৃথিবীতে মজলুম মুসলমানের পক্ষে থাকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু মসজিদের কোনায় বসে তাসবিহ আদায় করলে দিন কায়েম হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সময় সময় তাসবিহ ছেড়ে হাতে রান্দা তলোয়ার নিতে হবে হাতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সারাক্ষণ শুধু মায়ের খাবেন ইসলাম বলে নাই। হত্যা করেছে, হত্যার বদল হত্যা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একথা যদি বলি ইসরায়েল আমাকে বলবে সন্ত্রাস, একথা যদি বলি আমাদের দেশের টেরারিজম, আমাদের দেশের নাস্তিক, আমাদের দেশের মোরতাদ, আমাদের দেশের ইসরায়েলের দোসর, যে সমস্ত নাস্তিক মোরতাদ আছে তারা আমাদেরকে বলবে সন্ত্রাস। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমনভাবে বাইডেনের কথা বলতেছিলাম, এই বাইডেন আমেরিকা থেকে উড়া দিল, ইসরায়েলে গিয়ে 20 মিনিট থেকে চলে আসলো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গেলি গেলি 1 দিন 2 দিন থাক, 20-25 মিনিট মধ্যে উড়া দিয়ে আবার চলে আসলি কেন?
সেখানে গিয়ে ইসরায়েলের ইহুদিদের হাত শক্ত করে ঘোষণা দিল, হামাসের সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আমি বলছিলাম, আপনাকে একজন কুতকুতালো, হাত ধরে এমনি লাড়ালো, ধাক্কা মারলো, ঘুষি মারলো, আর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন? আপনি তখন একটা মারবেন। এজন্য আপনাকে কি সন্ত্রাস বলা যাবে? আপনাকে কি জালেম বলা যাবে? মুসলমানদের ভূমিকে দখল করে, মুসলমান মা বোনদেরকে বেইজ্জতি করে, মুসলমান মা বোনদেরকে জ্বালিয়ে দিয়ে, মুসলমান শিশুকে জ্বালিয়ে দিয়ে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে, হাসপাতালের উপর বোমা হামলা করে, মসজিদের উপর বোমা হামলা করে, ইহুদিদের বোমা থেকে খ্রিস্টানদের গির্জা পর্যন্ত বেঁচে যায় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের গির্জার উপরও হামলা করেছে সেই খ্রিস্টান লাল কুকুর শিগালের ভাই বিশ্বনবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, গোটা পৃথিবীর কুফরগুলো এক হয়ে যায়, আমরা মুসলমান এক হতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত হিংসা, কত বিদ্বেষ! এই মাঠের দিকে তাকান, বেশি দূরে যাওয়া লাগবে না, আছে ভাইয়ে ভাইয়ে হিংসা, ঘরে ঘরে হিংসা, দোকানদারে দোকানদারে হিংসা, রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালাকে দেখতে পারে না, সিএনজিওয়ালা অন্য সিএনজিওয়ালার বিরুদ্ধে অ্যাকশান, বাসওয়ালা অন্য বাসওয়ালার বিরুদ্ধে, সব জায়গায় হিংসা। এমনকি আমাদের মতো এইরকম নিষ্পাপ মাসুম ফেরেস্তার মতো যারা জামা গায়ে দিই, আমরাও এক বক্তাকে হিংসা করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ওরা হিংসা করে না, ওরা উড়ে চলে আসছে, কিন্তু বেশিক্ষণ থাকে নাই। জানে মুসলমান ইমানি শক্তি দিয়ে যদি গর্জন দেয়, মুসলমান যদি আমেরিকাকে মুসলমান ভয় পায় না, মুসলমান ইসরায়েলের সাজুগুজু যত কিছু আছে কামানকে ভয় পায় না, মুসলমান একজনকে ভয় পায়, তিনি হলেন কে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক না বললে বলবো না, আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল বলতে কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রসুল আমার নেতা। আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে? অমুক দল তমুক দল, অমুক নেতা তমুক নেতা, বিপদে পড়লে নেতার মোবাইল বন্ধ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বিপদে পড়লে নেতাকে আর পাওয়া যায় না, সংযোগ বিচ্ছিন্ন। কিন্তু আমরা হাসর ময়দানে বিপদে পড়লে আমাদের নেটওয়ার্ক বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, কথা বলে না সাল্লাল্লাহু, কোরআন হাদিস শাসনতন্ত্র, রসুল আমার নেতা। রসুল আমাদের কি? জোরে বলেন, একটু জোরে, শরম লাগে? রসুল নেতা হলে পাঞ্জাবি গায়ে দিতে হবে, শুধু দাঁড়িয়ে রাখতে হবে? এই জন্য অনেক মুসলমানের সন্তান রসুলকে নেতা মানতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে বলেন? রসুল আমাদের নেতা, এর থেকে আর একজন মুসলমানের সন্তানের বড় সম্পদ হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক আল্লাহ ছাড়া কাউকে আমি, এক আল্লাহ ছাড়া আমার দিলে নাই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই কো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই কো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে এক আল্লাহর গোলাম হয়ে অন্তরে ইমানি শক্তি তৈরি করার তৌফিক দান। হামাসের ভয়ে বেশিক্ষণ থাকে নাই, চলে আসছে। সেখান থেকে এসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গোটা পৃথিবীর যত আল্লাহর দুশ্মন আছে সবাই এক হওয়া আরম্ভ করেছে। আর আমাদের মুসলমানরা কেউ শিয়া, কেউ অমুক, কেউ তমুক, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ সরমনাই, কেউ তাবলিগ, একজন একদিকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা এক হয়ে গেছে, আমরা এক হতে পারি নাই। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান। এরপর বলতেছে হামাসের সন্ত্রাসীদেরকে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব।
শুরু করেছে একদিন 2 দিন নয়, প্রায় 18 দিন, আজকে 18-19 দিন চলতেছে। প্রথম দিনে মুসলমানের শিশু, মুসলমানের বৃদ্ধ, মুসলমানের মা বাবা কেউকে রেহাই দেয় নাই, 400-র উপরে শহীদ করে দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপর এক এক দিন এক এক হামলা, বিমান হামলা, স্থল হামলা, জল হামলা আমেরিকা থেকে পাঠিয়ে দিয়েছে মুসলমান নিধন করার জন্য। সাগর থেকে আমেরিকার এখন বাহিনীগুলো ঘুরতেছে, মুসলমানদেরকে শেষ করে দেবে। মুসলমানের ঘরের জন্ম নিয়ে যদি মুসলমানের রক্ত যদি আমাদের মধ্যে থাকে, আমরা কখনো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না, ঠিক কিনা? তাদের জাতিসংঘ এগুলো শুধু তাদের সঙ্গ, তারা জাতিসংঘ দিয়ে আমাদেরকে মূলে ঝুলিয়ে আমাদের তেল নেওয়ার ভান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের যত খনিজ পদার্থ আছে সমস্ত সম্পদ চুরি করার জন্য, সম্পদ নেওয়ার জন্য আমাদেরকে জাতিসংঘ যাতে বেজাতে সংঘ তৈরি করেছে, সেগুলোর মধ্যে আমাদেরকে নিয়ে যায় আর আমাদের টাকা দিয়ে আমাদেরকে শেষ করে, ঠিক কিনা? এজন্য মুসলমান একটু আফসোস দিলের মধ্যে আনেন যে আমাদের যে মুসলমান ভাইরা যাদের কাছে সম্পদ আছে, যারা এখনো ইসরায়েলের নরপশুদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না, আজকের এই ময়দান থেকে তাদের জন্য দোয়া করব, যদি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, হেদায়েত দিয়ে দেখ। আল্লাহ যদি আমাদের এই মুসলমান ভাইদেরকে হেদায়েত দিয়ে ইসরায়েলের এই কালো হাত ভেঙে দেওয়ার তৌফিক দান করুন। জোর বলেন না? আমাদের এই মুসলমান ভাইদেরকে যারা সৌদি আরবে আছে, যারা সৌদি আরবে আপনারা ছিলেন, দেখছেন মুসলমানের ঘরগুলো এখন কেমন হয়েছে। সৌদি আরবের অধিকাংশ মুসলমান এখন মাস্তি মারার মধ্যে ব্যস্ত, শুধু নিজেরাই ঘরের মধ্যে আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত। মুসলমানের সন্তানের বুকে বুলুট দিয়ে ঝাঁঝা হয়ে যাচ্ছে, মুসলমানের সন্তানের রক্তে রঞ্জিত ফিলিস্তিন হচ্ছে, সৌদির মুসলমানের নাক গলায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের আরব কান্ট্রিগুলোকে এক হওয়ার তৌফিক দান করুন, আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন। কথা বলতেছিলাম অন্তরকে নরম করার জন্য আল্লাহর একটা প্রেসক্রিপশন, যার নাম হলো রব্বুল আলামিন বলেন বেশি বেশি সকাল সন্ধ্যা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বন্দা বেশি বেশি করি আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর নামের জিকির করো। বিশ্বনবী বলেন যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করে এই জিহ্বাকে তরুতাজা রাখলো, হাসতে হাসতে ওই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি বেশি বেশি জিকির করে ওই ব্যক্তি মৃত্যুর সময় হাসতে হাসতে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। জিকির যেই ব্যক্তি করবে তার আরও একটি উপকার হবে, এই জবান দ্বারা যদি জিকির করে তাহলে মিথ্যা কথা থেকে বেঁচে যাবে, গীবত থেকে বেঁচে যাবে, চগলখুরি থেকে বেঁচে যাবে। এই জবানকে যে ব্যক্তি হেফাজত করবে, বিশ্বনবী বলেন তার জান্নাতের জিম্মা আমি রসুল হয়ে যাব। সুন্দর একটা মেসেজ দিছি, অনেকে খেয়াল করেন, অনেকে বাদাম খান। কি বলছি বলেন? জিকির করতে করতে যে ব্যক্তি জিহ্বাকে কি রাখবে, পিছনালার বলেন কি রাখবে, তরুতাজা রাখবে, ওই ব্যক্তি মৃত্যুর সময় ওই ব্যক্তিকে সেফে জোর করে কালিমা বের করা লাগবে না। মৃত্যুর ফেরেশতারা যখন আজরাইল আলাইহিস সালামের নিবেদিত ফেরেশতারা, পাঠানো ফেরেশতারা যখন তার সামনে আসবে, অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন ফেরেশতারা ঘোষণা দিবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করবেন তো ইনশাআল্লাহ, কালিমা পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর দিল নরম করার জন্য, অন্তরে কোরআন বসানোর জন্য, কোরআনের কথা বসানোর জন্য 1 নম্বর কাজ হলো জিকির। এই মাহফিল থেকে একটা সবক নিব, সেটি হলো আমরা আজকে থেকে বেশি বেশি আল্লাহর নামের জিকির করব, জবানকে হেফাজত করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিশ্বনবী বলেন অন্তর নরম হওয়ার জন্য আর একটি জিনিস প্রয়োজন, বেশি বেশি মালাকুল মউতকে স্মরণ করা। কখন আসবে? ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ। কখন আসবে পৃথিবীর কোনো মানুষই জানে না, যখন চলে আসবে সামনে দাঁড়ানোর পরে লা ইস্তাগফিরুনা সাআ, 1 সেকেন্ড সময় তাকে আর দেওয়া যাবে না। দিবে?
ফেরেশতারা আজরাইল আলাইহিস সালাম 1 সেকেন্ড সময় দিবে যে ছেলের সাথে একটু কথা বলো, মেয়ের সাথে কথা বলো, দলিলের হিসাব কিতাবগুলো বুঝিয়ে দিবে। তো আল্লাহর ঘোষণা সত্য না মিথ্যা? আর কেউ মৃত্যু থেকে ফিরে যেতে পারবে? হ্যাঁ, ঘুরানোর কোনো সম্ভব আছে? ফেরেশতাকে কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে বলে যে আমারে একটা দিন সময় দাও, ফেরেশতারা বলবে লা ইস্তাখিরুনা সা। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সা। তুমিও জানো না কখন চলে আসে, ফেরেশতারা যখন আসবে 1 সেকেন্ডও সময় দিবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এক কদম সামনে হাঁটার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। সুতরাং সারাক্ষণ মৃত্যুর স্মরণ করার জন্য ঘোষণা দিলেন কে? যে ব্যক্তি মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না মুসলমানের প্রতি। ওই ব্যক্তির জবান দিয়ে কোনো প্রকার মিথ্যা চুগল করে গীবত আর চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর স্মরণ করবেন তো ইনশাআল্লাহ, জোর বলেন। আর মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে তাড়াতাড়ি ঘুম চলে আসে। কি আসে? রাত্রিবেলা ওষুধ খাওয়ার পরে, ইঞ্জেকশন পুশ দেওয়ার পরে অনেক মুসলমান ঘুমায় না, ঘুম আসে না, ওষুধ খেতে খেতে লাইফ মার্ডার। এরকম আসে না নাই? কোটি কোটি টাকা আছে, রাত্রে ঘুমালে চোখ বন্ধ করলে ঘুম আসে না। অথচ রিক্সাওয়ালা সাধারণ অল্প 4টা ভাত খেয়ে ঘুমালে ঘুম জম্মের ঘুম আসে না নাই? ওই রিক্সাওয়ালার শান্তি আছে, কোনো টেনশন নেই। আর ওই ব্যক্তির সব কিছু আছে তবে শান্তি নেই, টেনশনে ভরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক বাদশার দরবারে, ইসলামিক এক বাদশার দরবারে, তিনি শান্তি খুঁজে না পেয়ে দরবারে একজন আলেমকে ডেকে নিলেন। কথা শেষ মনোযোগ দিয়ে শুনবেন। কে ডেকে নিলেন? বাদশাহ। কাকে ডেকে নিলেন? কথা বলেন না। কে ডেকে নিলেন? বাদশাহ। কাকে? একজন আলেমকে। আলেমকে ডেকে বলতেছেন, হুজুর, সম্পদ এত বেশি যার কারণে রাত্রিবেলায় ঘুম আসে না। ধন সম্পদ ক্ষমতা আমার অভাব নাই, যেদিকে বলি সেদিকে চলে। ক্ষমতা থাকলে যেদিকে বলে সেদিকে চলে। যাকে মারতে চাই সাথে সাথে মারতে পারি, যাকে রক্ষা করতে চাই তাকে বাঁচিয়ে দিই, এমন প্রভাব নিয়ে চলি। তবে রাত্রিবেলা ঘুম আসে না। রাত্রিবেলা কি আসে না? ঘুম আসে না। বাদশাহ ওই আলেমকে বলতেছেন, আমাকে কিছু পরামর্শ দেন, প্রেসক্রিপশন দেন, আমি যেন ঘুমাতে পারি। ওই আলেম বলতেছেন, দৈনন্দিন মৃত্যুকে স্মরণ করো 20 বার। কয়বার? কয়বার? কাকে স্মরণ করতো? মৃত্যুকে। যদি মৃত্যুকে 20 বার স্মরণ করেন তাহলে আপনার টেনশন দূর হয়ে যাবে, রাত্রিবেলা ঘুমাতে পারবেন, শান্তি ফিরে আসবে। আলেমের পরামর্শ শুনে ওই বাদশাহ নামদার স্বর্ণের একটি তাসবিহ বানিয়েছে। কে? কথা বলে না। কে? আমার কথা বুঝেন না? বাংলা ভাষায় তো বলতেছে। স্বর্ণের তাসবিহ বানিয়ে রাত্রিবেলায় ঘুমানোর আগে পড়ে মৃত্যু 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 মৃত্যু, আবার সকালবেলা পড়ে, প্রত্যেক নামাজের পরে পড়ে। ওই আলেম বলে দিয়েছেন 1 মাস আমল করার জন্য। কয় মাস? আমল করতে করতে দেখতেছে আমলও করে, পেরেশানও বাড়ে, ঘুম আসে না। আবার আলেমকে ডেকে আনলেন। ডেকে এনে বলতেছেন, আমি তো আপনার কথাকে সম্মান করে স্বর্ণ দিয়ে তাসবিহ বানালাম, প্রত্যেক সকাল সন্ধ্যা আমি মৃত্যুকে 20 বার করে স্মরণ করলাম। আলেম বলতেছেন, কি বলেন? 20 বার স্মরণ করার পরও আপনার ঘুম আসে না? আপনি দুনিয়া থেকে বিমুখ হতে পারেন নাই, আপনার দুনিয়া আপনার মাথা থেকে যায় নাই, ঘটনা কি? ও আলেম বলতেছেন, যেহেতু আপনার এই কাজে হয় নাই, তো আপনাকে আমি এই মুহূর্তে আরো একটি প্রেসক্রিপশন দিব, এটা কি মানবেন? বাদশা বলে, আমার শান্তির দরকার, ঘুমানোর দরকার, আপনি যা বলবেন তা শুনবো। মুহূর্তে আপনার এই চেয়ারটা চাই। কে বলতেছেন? আলেম। কথা বুঝেন না? কি চায়? চেয়ার। চেয়ার কিন্তু সবাই দিতে চায় না। যে একবার গদিতে বসে, গদি হারানোর বয়ে সব কিছু বলতে পারে, সব কিছু করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাদশা বলতেছে, সব দিতে পারি, এটা কিন্তু কাউকে দিই না, তবে আমার শান্তির দরকার, এটাও দিয়ে দিলাম। ও আলেম বলতেছে, ঠিক আছে, আপনি দিয়ে দিচ্ছেন, আপনি নিচে নামেন, আমি এখানে বসবো। আলেম বলতেছেন, এই মুহূর্তে আদালত হবে, আপনার প্রজাদের সবাইকে ডাকেন। এই মুহূর্তে আপনি আসামি আর আমি হলাম বাদশাহ। আপনাকে প্রশ্ন করি, যতদিন আপনি এই বাদশাহিত্ব এখানে বসে বিচার করেছেন, যত মানুষকে ফাঁসি দিয়েছেন, এখানে বসে ফাঁসির রায় দিয়েছেন, প্রত্যেক মানুষ এখন কোথায়?
বাদশা বলতেছে সবাই কবরে, সবাই মৃত। বলতেছেন আজকের এই মুহূর্তে আমি বাদশা এই মুহূর্তে ঘোষণা দিচ্ছি, আপনাকে কিছুক্ষণ পরে জল্লাদ আপনাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য ফাঁসিতে ঝুলাবে। বাদশা মনে মনে ভাবলেন, হায় রে, আমি এত বছর ক্ষমতায় আছি, যতজন মানুষকে এভাবে নির্দেশ দিয়েছি, কিছুক্ষণ পরে তো জল্লাদ এসে তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিত এবং কি অল্প কয়েক মিনিটের মধ্যে তারা বিদায় নিত। আমি তো এভাবে বিদায় নিব, আর আমি যদি এখন এই মুহূর্তে বিদায় নিই, গোটা পৃথিবীতে এলান হয়ে যাবে বাদশা মারা গেছে। কিছুক্ষণ পরে মানুষগুলো আসতে আরম্ভ করবে, মানুষগুলো একবার নজর আমাকে দেখার জন্য আসবে। কিছু কিছু মানুষ আমাকে শেষ দাফন করার জন্য বাঁশ কাটা আরম্ভ করবে, কিছু কিছু মানুষ কাফনের কাপড় নিয়ে আসবে, কিছু কিছু মানুষ এলান করতে থাকবে বাদশা আর দুনিয়াতে। এভাবে বাদশা চিন্তা করতেছে, এরপর আমাকে চিরতরে ধুয়ে ফেলবে, আমাকে ঘর থেকে বের করে নেবে, কান্নাকাটি আরম্ভ করবে, আমার সন্তানগুলো কান্না করবে বাবা বাবা বলে, আমার স্ত্রী কান্না আরম্ভ করবে, আমার যত প্রিয়জন আছে সবাই কান্না আরম্ভ করবে। এরপর আমাকে গোসল করিয়ে শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার মাঠে আনবে, জানাজা দিয়ে দিবে। আর ইমাম সাহেব 4 তাকবীর বলে জানাজা দেওয়ার পর আমাকে আর মানুষের সামনে দেখানো হবে না, একটু পরে আমাকে নিয়ে যাবে কবরে। কোথায়? এরপর কবরে নিয়ে আমাকে রাখা আরম্ভ করবে, আর রেখে মানুষগুলো আস্তে আস্তে চলে আসবে, আর আমার কবরের উপরে বাঁশ বিছিয়ে দিবে, আর কলা পাতার চাউনি দিয়ে দিবে, আর মাটি দিবে। এ পাশ থেকে মাটি দিতে দিতে ওই পাশে চলে গেলে তো অন্ধকার, আর তো দুনিয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। বিশ্বনবী বলেন, একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে একজন ফেরেশতারা চিৎকার দিয়ে আরম্ভ করে চিৎকার দিতে থাকে, আর সমস্ত মানুষদেরকে বলে, পশ্চিম দিকের মানুষেরা রে, পশ্চিম দিকের এই ব্যক্তির যত প্রিয়জন আছো সবাই শুনে রাখো, এই ব্যক্তি এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে। এই ব্যক্তিকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ভুলে যাও, পশ্চিমবঙ্গের যত মানুষ আছে সবাই ভুলে যাও, এই ব্যক্তিও তোমাদেরকে ভুলে গেছে, আর তোমরা ওই ব্যক্তিকে ভুলে যাও। পূর্ব দিকে তাকিয়ে বলবে, পূর্ব দিকে যত আত্মীয় স্বজন আছে সবাই ভুলে যাও, এই ব্যক্তিও তোমাদেরকে আজকে থেকে বিদায় দিয়েছে, তোমরা ওই ব্যক্তিকে বিদায় দিয়ে যাও, ভুলে যাও। উত্তর দক্ষিণ উপর নিচ সব দিকে এলান করে দিবে একজন ফেরেশতা। বিশ্বনবী বলেন, এই এলান প্রত্যেক মানুষের জন্য হবে। এই জন্য মৃত্যুবরণ করলো বাবা, 2-1 দিন সন্তান যায় নামাজ পড়ে ফজরের পরে কবরের সামনে, আসে না নাই? জোরে বলেন। 1 সপ্তাহ পরে আর সন্তানকে পাওয়া যায় না, স্ত্রীকেও পাওয়া যায় না, স্মরণ করে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাদের সমাজে বেদাত চালু আছে, 40 দিন পরে খাওয়ার ব্যবস্থা করে মসজিদে জিলাপি, আসে না নাই? ওই দিন কিছুটা স্মরণ, 3 দিন পরে কিছু স্মরণ, 40 দিন পরে স্মরণ, এরপরে একসাথে 1 বছর পরে মৃত্যুবার্ষিকী, আছে না নাই? এগুলো সব নাজায়েজ। তারপরও মানুষ স্মরণ করে, প্রথমে স্মরণ করলো 3 দিন পর, এরপর স্মরণ করলো 40 দিন পর, এরপর 1 বছর, এরপর 10 বছর, এরপর মাটির সাথে মিশে গেছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিয়েছে বিশ্বনবী বলেন, ফেরেশতারা সমস্ত মানুষকে এই ব্যক্তিকে ভুলে যাওয়ার জন্য বলেছেন। এই জন্য মানুষগুলো দিন দিন প্রিয়জনকে কবর রেখে ভুলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই অবস্থাটাও আমরা যত সেলিব্রিটি হই, যত বড় নামি দামি হই, যত বড় ক্ষমতাধর হন, আপনি যত বড় ক্ষমতাধর হন, আপনার কবরের মধ্যে গরু ছাগল হাঁটবে, আপনার শক্তি থাকবে না গরু ছাগল দুয়ানোর জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই দিনকে স্মরণ করেন। বাদশা মনে মনে ভাবতেছে, হায় রে, দুনিয়ার সাথে তো আমার আর সম্পর্ক থাকবে না, আমার অবস্থাটা হবে কি? সাথে সাথে পুরো শরীর ঘামিয়ে গেছে, আজ চিৎকার দিতেছে, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মৃত্যুকে স্মরণ করলাম, আমার অবস্থা শেষ। এজন্য আলেম বলতেছেন, এরকম যদি দৈনন্দিন 20 বার মৃত্যুকে স্মরণ করেন, দুনিয়ার কোনো লোভ লালসা বাদশা আপনার নিকট আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এভাবে স্মরণ করার জন্য বলছেন। মৃত্যুকে যে ব্যক্তি এভাবে দৈনন্দিন স্মরণ করবে, আর আল্লাহর নামে জিকির যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির দ্বারা কোনো প্রকারের জুলুম নির্যাতন, কোনো প্রকারের সুদখুরি, কোনো প্রকারের ঘুষের কারবার, কোনো প্রকারের আমানতের খেয়ানত হবে না। ঠিক কিনা? এই জন্য এই সবকটা আমি দিলাম। আমি আপনাদের অনেকের ছোট ভাই, অনেকের সন্তানের মতো,
অনেকের প্রিয়। আমি মনে করি কারো প্রিয় হই বা না হই, আপনারা সবাই আমার প্রিয়, আলহামদুলিল্লাহ। এই সবকটা রাখবেন তো ইনশাআল্লাহ। কয়টা সবক দিলাম? 2টা। 1 নাম্বার হলো কি? বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে সংক্ষেপে জিকির করে জবানটাকে আগে বাঁচান। এই জবানকে বাঁচালে আপনার অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেঁচে যাবে গুনাহ থেকে। এই জবানকে বাঁচালে এই জবান দ্বারা এমন এমন কথা বলে যেটি অস্ত্র থেকেও বেশি আঘাত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের মন ভাঙে দেয় এই জবান দ্বারা, সামান্য একটি জবান দ্বারা। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। মসজিদ ভাঙতে দিলে ভাঙতে পারবেন? কেন মুসলমানের সন্তান ইমানদার আছেন যে মসজিদ ভাঙবেন? টাকা দিলে ভাঙবেন? ভাঙা যাবে? কি বলেন? তো মন ভেঙে দেয় কি দিয়ে? এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে। এই জন্য একজন মুমিনের কষ্ট দিলে গোটা পৃথিবীর সমস্ত মুমিনকে ধ্বংস করে দেওয়ার মতো গুনাহ আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এই জবানকে হেফাজত করার একমাত্র হাতিয়ার যেটি, সেটি হচ্ছে জিকির। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি জিকির করে ওই ব্যক্তির জবান থেকে গীবত শিকায়ত দূর করে দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে ঈমানি হায়াত দান করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুকে এভাবে স্মরণ করব, রাত্রে ঘুমানোর সময়, দিনের বেলা একটু চিন্তা করবেন, হায়রে যদি এখন মৃত্যুবরণ করি। আমি যাদের জন্য সারাক্ষণ সময় দিচ্ছি তারা কি আমাকে বাঁশবাগানের সেখানে পুকুর পাড়ে গিয়ে কয়বার দেখবে? যায়। অনেক সন্তানকে দেখি বাবা মৃত্যুবরণ করেছে, ঘরে পড়ে আছে লাশ, সন্তান ভয়ে বাবার কাছে যায় না। অথচ সন্তানের সব কিছু মেটানোর জন্য বাবা এক পায়ে দাঁড়ানো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই বাবাকে লাশ বলে ঘোষণা দিয়ে ওই রুমে যেতে ভয় পায়। স্ত্রী স্বামীকে ওই রুমে ঢেকে রাখে, ভয়ে যায় না। মৃত্যু হওয়ার সাথে সাথে আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে পৃথক করে দিবেন। এগুলো একটু মাথায় আনেন, দেখবেন আমাদের অন্তর নরম হবে। এই নরম অন্তর দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আপনারা সবাই আছেন? জোরে বলেন না আছেন? থাকবেন। আল্লামা শরীয়তপুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব আমাদের মাঝে এসেছেন। খুশি নাকি বেজার? কারা কারা খুশি? আল্লাহকে দুহাত তুলে তাকবীর দিয়ে দাঁড়িয়ে যান। নারে তাকবীর! আল কোরআনের আলো, দাঁড়িয়ে যান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বসে যান। তবে সবাইকে আমি বলি, যিনি এসেছেন তিনাকে আল্লাহ তাআলা মধুর একটি কণ্ঠ দিয়েছেন। আমরা মনোযোগ দিয়ে যদি বসি, শুনি, তিনার জবান থেকে আমরা অনেক কিছু শুনতে পাবো। আল্লাহ তাআলা আমাদের সাথে সাথে আমাদের আল্লামা খালেদ আব্দুল খালেক শরীয়তপুর সাহেবকে হায়াতে তৈয়বা দান করুক। বলেন আমিন।